আচ্ছা দেখো, আমরা আজকে চ্যাপ্টার 14 ক্যালকুলেটর অ্যান্ড কম্পিউটার এই সম্পর্কে কিছু জানবো আমরা। ক্যালকুলেটর অ্যান্ড কম্পিউটার। Calculator and computer. At first, we have to know the definition of calculator. Calculator কি? What is calculator? তোমাদের শর্ট কোশ্চেনে আসে হোয়াট ইজ ক্যালকুলেটর, তখন তোমাদেরকে এটা লিখতে হবে ক্যালকুলেটর ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন রানস বাই এ ব্যাটারি ইউজড by a battery and আমার কথা is used শুনতেছেন? manually to calculate usual calculations. তোমরা আমার কথা শুনতেছেন? হ্যাঁ জি, না। ডেফিনেশনটা তোমরা লিখে নাও। You have to know. You have to know the definition of calculator. পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ ক্যালকুলেটর, তখন আমরা এটা লিখব ক্যালকুলেটর ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন রানস বাই এ ব্যাটারি অ্যান্ড ইজ ইউজড ম্যানুয়ালি টু ক্যালকুলেট ইউজুয়াল ক্যালকুলেশনস। লেখা শেষে ডান লিখে দাও। আমরা এই ক্যালকুলেটর দ্বারা সাধারণ ক্যালকুলেশন গুলো আমরা করতে পারি। লেখা শেষ হইলে ডান লিখবো কেমন স্যার? ডান বলবা। ডান স্যার। স্যার লেখা শেষ। আচ্ছা, আর কারো বাকি আছে? স্যার একটু স্যার একটু স্যার বাকি স্যার। আমারও স্যার বাকি আছে। তাহলে শোনো, ডেফিনেশনটা এটা কি বুঝতে পারছো তোমরা যে ক্যালকুলেটর একটা ইলেকট্রনিক মেশিন, এটা তো আমরা জানি। ইয়েস স্যার। একটা ব্যাটারি ইয়েস স্যার বুঝতে পারছি। ক্যালকুলেটর তোমাদের কাছে আছে, দেখতে পাবে ব্যাটারি আছে। and usually it is usually used to calculate usual calculations, মানে সাধারণ হিসাব করার জন্য আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করে থাকি, যেটা জেনারেল ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর দেয়ার আর টু টাইপস অফ ক্যালকুলেটর, একটা জেনারেল ক্যালকুলেটর, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর। জেনারেল ক্যালকুলেটর আমরা কোথায় কোথায় ইউজ করি জানো? There are two types of calculators. বাসায়, দোকানে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ ঠিক আছে। স্মল বিজনেস। আচ্ছা, নেক্সট কম্পিউটার। স্যার স্মল বিজনেস হোম। কম্পিউটার আমি ওগুলো দিয়ে দেবো, নেক্সট আবার দিয়ে দেবো। তোমাদের মনে হয় ভালোভাবে স্যারকে এইভাবে লিখে করাইছিলেন ডেফিনেশন গুলো। কম্পিউটার, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। আচ্ছা, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস। তোমাদের পরীক্ষা লিখতে হতে হবে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কি। তাহলে এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস, ইট ক্যান ক্যারি আউট ক্যালকুলেশনস অন এ মাস লার্জার স্কেল দ্যান এ ক্যালকুলেটর, মানে এটা ক্যালকুলেটর অপেক্ষা বড় হিসাব করতে পারে কম্পিউটার। তাহলে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, ইট ক্যান ক্যারি আউট ক্যালকুলেশন অন এ মাস লার্জার স্কেল দ্যান এ ক্যালকুলেটর। লেখা শেষে ডান বলে দাও। আনসার নট ডান। আনসার নট ডান। আচ্ছা ঠিক আছে, আনসার নট ডান। ভাই বারবার একই কথা বলছিস। বাদন করে নট ডান বলে কে? স্যার ডান। A computer is an electric device. It can carry out calculation on a much larger scale than a calculator. অর্থাৎ এই কম্পিউটার ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে, মানে অনেক বড় বড় হিসাব করতে পারে কম্পিউটার। আর কারো বাকি আছে? স্যার ডান। নো স্যার আচ্ছা, নেক্সট কোশ্চেন, অন হুইচ পারপোজ পিপল ইউজ কম্পিউটার। পিপল কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে, লোকজন কি কারণে কম্পিউটার ব্যবহার করে। অন হুইচ পারপোজ পিপল ইউজ কম্পিউটার, এটা কোশ্চেন। আর অ্যান্সার দেখো, উই ইউজ এ কম্পিউটার টু ক্রিয়েট
graphs, and pictures, analyze a set of collected data, communicative with other people through the internet, and so on. And so on মানে কি আরো অনেক আছে, এতগুলো তো লিখতে পারবো না, আমরা কয়েকটা লিখে and so on দিয়ে দেবো। We use a computer to create graphs and picture. গ্রাফ এবং পিকচার তৈরি করতে আমরা কম্পিউটার ব্যবহার করি। অ্যানালাইজ এ সেট অফ কালেক্টেড ডাটা, মানে কালেক্টেড যে ডাটাগুলো কালেকশন করা হয় সেগুলো আমরা অ্যানালাইজ করতে কম্পিউটার ব্যবহার করি। কমিউনিকেটিভ উইথ আদার পিপল থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আমরা অন্যের সাথে যোগাযোগ করতে পারি। কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করতে পারি। and so on, আরো অনেক আছে। on which purpose people use computer? Done, sir. Not done. তোমরা যদি এই আমি এগুলো তোমরা অবশ্যই পড়বে এবং এগুলো পড়লে তোমরা এমসিকিউ করতে সব কোশ্চেন পারবে। স্যার আমার হয়নি। আচ্ছা ঠিক আছে, শেষ করো। স্যার ওরা স্ক্রিনশট নেয়। স্ক্রিনশট না, লিখবা, লিখলে পড়া হয়ে যায়। স্ক্রিনশট দিলে কোনো কাজে অনেকে লেখে না, ওরা শুধু স্ক্রিনশট নিয়ে বলে দেয় না। লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। স্যার আমি স্ক্রিনশটও নিতেছি আবার লিখতেছিও। ভালো, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, পরে তো আবার রিপোর্ট এটা থাকে প্রথম বলে ওখান থেকে দেখতে পাবে। স্ক্রিনশট নিলে শুধু ওই ছবিটাই থাকে, যাটা আর কিছু হয় না। আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনার স্যার মেসেঞ্জার পার্সোনাল প্রোফাইল আমার হোমওয়ার্কে স্যার চেক সেন্ড করেছিলাম স্যার, এটা একটু স্যার চেক করে দেখবো। আচ্ছা এর আগের ক্লাসেরটা দেখছি হয়তো ভাই যে স্যার আমি আসলে দুটো হোমওয়ার্ক দিয়েছি স্যার। ফার্স্ট স্যার দেখেছেন স্যার, স্যার ফার্স্ট হোমওয়ার্কটা স্যার দেখেছেন স্যার, স্যার সেকেন্ডটা দেখা হয়নি। সেকেন্ডটা এখন দেখিনি, কারণ দেখবো আমি। থ্যাংক ইউ স্যার। সবগুলো দেখবো, সমস্যা নেই। আচ্ছা সবার শেষ? यस सर। यस सर। স্যার এটা কি কমিউনিকেটিভ হবে নাকি কমিউনিকেট? কমিউনিকেটিভ এটাই আছে, ভার্ব হবে এখানে। কমিউনিকেটিভ উইথ কমিউনিকেট হবে। কমিউনিকেট উইথ কমিউনিকেট হবে। यस सर। কমিউনিকেট উইথ আদার পিপল, কমিউনিকেট, এটা একটু কারেকশন করে নেবো বাবা। কমিউনিকেট, হ্যাঁ ঠিক আছে, কমিউনিকেট আছে, কমিউনিকেট এটা কাটা। কমিউনিকেট উইথ আদার পিপল থ্রু দ্য ইন্টারনেট এন্ড সো অন। আচ্ছা শেষ? স্যার আদিলা এসএন নামে কেন ঢুকছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ডিভাইস, এটা সবারই পারা কথা। হুইচ ডিভাইস ইজ রিফারেড টু অ্যাজ ফার্স্ট ক্যালকুলেটিং মেশিন ইন দ্য হিস্টোরি? অ্যাবাকাস। Abacus is referred to as first calculating machine in the history. দেখে নাও, use করেছি। which device is referred to as first calculating machine in the history? Abacus is thought like ভালো হয়। কথা বলো। আমার সমস্যা বাবা, হ্যাঁ আলো হয়, আমরা এটা দেখেছি। আমি দেখি নাই। আপনি আলোহার কথা কেমনে জানেন? এটা লিখবো। আমি মেশিনটা দেখেছি, আলো হাতে না, ছাত্রদের ভাষায় দেখেছি। স্যার লিখবো এটা। আমারও আছে। আমারও। Abacus is referred to as first calculating machine in the history. দেখো next question. Write down, আচ্ছা write down 4 major components of a computer. So which device is referred to as first calculating machine in the history? স্যার আমরা কি শুধু অ্যাবাকাস লিখবো নাকি অ্যাবাকাস is referred to as অবশ্যই সেন্টেন্সে অ্যানসারটা দিবা। শর্ট কোশ্চেন আসলে অবশ্যই সেন্টেন্সে অ্যানসার দিবা। Abacus is referred to as first calculating machine in the history. আমরা তোমরা অ্যানসার কিভাবে করো? এইভাবে তো অ্যানসার করতে হবে। তোমার অন্যান্য সাবজেক্টে যেমন এই কোশ্চেনটা আসলো, এমন ভাবে আমি করি। Abacus তো পুরো লাইনটা লিখতে হবে। Abacus is referred to as first calculating machine in the history. এখন দেখো রাইট, পুরানা লিখলে কি কাইটা দিবে নাম্বার? স্যার লেখা শেষ। ভালো মনে করো মার্কসের সাথে কোনো সম্পর্ক নেই। মনে করো তুমি
ভালোভাবে লিখতে গেলে তোমাকে এই লাইনটা লিখতে হবে না? Yes, sir. হ্যাঁ, সেটা আর কি। এখন রাইট ডাউন 4 মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। একটা কম্পিউটারের 4টা মেজর কম্পোনেন্ট আছে, সেগুলো কি কি? হোয়াট আর দি? যদি বলছে যে হাউ মেনি মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, হাউ মেনি মেজর কম্পোনেন্টস ডাজ এ কম্পিউটার হ্যাভ? কোশ্চেনটা যদি এভাবে বলা হয় হাউ মেনি মেজর কম্পোনেন্টস ডাজ এ কম্পিউটার হ্যাভ, তাহলে কি হবে? 4। কম্পিউটার পার্ট মানে সিপিইউ, আইপিএস না, ওটা এটা হচ্ছে মেজর কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমরা এটা হচ্ছে পার্টস, ওটা আলাদা, ওগুলো আলাদা জিনিস। এটা হচ্ছে মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, মানে যেগুলো ছাড়া আমরা এখানে কি কি কাজ করি সেটা, এখানে পার্টস গুলো না। যেমন ইনপুট, আমরা কম্পিউটারে কি ইনপুট করি না? কিছু ইনপুট করলে আউটপুট পাই, ঠিক আছে? আবার মেমোরিতে কিছু জায়গা রাখে, কিছু আমরা জিনিস রাখতে পারি। আর প্রসেসর কি, ওগুলো কি প্রসেসিং করে। তাহলে আমরা এই যে রাইট ডাউন 4 মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, এখানে সিপিইউ বা ওই ধরনের ওই টাইপের গুলো হবে না, ঠিক আছে? ইনপুট, আউটপুট, মেমোরি এন্ড প্রসেসর, এটা এইভাবে आंसरটা দিবে তোমরা। ইনপুট, আউটপুট, মেমোরি এন্ড প্রসেসর আর 4 মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। যদি ফুলি মানে ফুল লাইনে যেতে চাও, ইনপুট, আউটপুট, মেমোরি এন্ড প্রসেসর আর 4 মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। অথবা এভাবে লিখতে পারো দা 4 সফটওয়্যার হার্ডওয়্যার গুলোকে পরে স্যার। তোমরা এইভাবে आंसरটা দিতে পারো, দা 4 মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার আর ইনপুট, আউটপুট, মেমোরি এন্ড প্রসেসর। যে কোনো ভাবে দিতে পারো তোমরা। লেখা শেষ করো। Finish. শেষ। লেখা শেষ অনেক আগে। ডান। আচ্ছা, এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। হাউ ডু Yes, sir. ক্যালকুলেটরস প্লে ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ? মানে ক্যালকুলেটর আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে By decreasing কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলো তো? হাউ ডু ক্যালকুলেটরস by decreasing the time of calculation. ওই তোমাদের কিন্তু ওখানে প্রথম লাইনে দেওয়া আছে বাই রিডিউসিং টাইম। Yes, sir. টাইমটা By reducing the time of calculation. তাহলে ক্যালকুলেটরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ বাই রিডিউসিং দ্য টাইম ফর ক্যালকুলেশনস। এটা হবে হাউ ডু ক্যালকুলেটরস প্লে ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ। তাহলে ক্যালকুলেটরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ বাই রিডিউসিং দ্য টাইম ফর ক্যালকুলেশনস। তাহলে লেখা শেষ। No, sir. ভালো করি কোশ্চেন লেখো, অ্যান্সার লেখো। এত 1 মিনিটে লেখা সম্ভব নয়, তার মানে তুমি লেখো নেই। স্ক্রিনশট নেই। এরা স্ক্রিনশট নেবে শিওর। 1 মিনিটও হয়নি। এরা স্ক্রিনশট তোমাদের মতো স্ক্রিনশট নেই না, বুঝছো? ক্যালকুলেটরস প্লে ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, মানে ক্যালকুলেটর আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশে সময় রিডিউস করতে, সময় কমাতে সহায়তা করে আর কি। এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার ডান। ডান। লেখা শেষ। স্যার ডান। হয়নি। দিজরাজ হয়েছে? यस सर। আচ্ছা, স্যার লেখা শেষ। আর কারো বাকি আছে? নো স্যার। আচ্ছা, নেক্সট। স্যার আমার বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। বাকি আছে। আচ্ছা, লেখো লেখো। স্যার ডান। আর কারো বাকি আছে? স্যার নেক্সট প্লিজ। দেখো, what has impact and influence our lives manifold ways? বলো। কম্পিউটার এন্ড ক্যালকুলেটর। স্যার কম্পিউটার এন্ড অনলি কম্পিউটার। তাহলে কম্পিউটার টেকনোলজি হ্যাজ ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স আওয়ার লাইভস ইন ম্যানিফোল্ড ওয়েজ। ম্যানিফোল্ড ওয়েজ মানে কি? বিভিন্ন উপায়ে কম্পিউটার টেকনোলজি আমাদের বিভিন্ন স্যার ভালো উপায়। হ্যাঁ,
স্যার ইনফ্লুয়েন্সড হবে না লাস্টে ইডি হ্যাঁ এডি হবে তো দাবাই কি হবে ইনফ্লুয়েন্সড হওয়া টাইপ বলেছে ইনফ্লুয়েন্সড হবে ফার্স্ট যেমন ইমপ্যাক্ট যদি পাস ফর্ম হয় এটা হ্যাজ আছে না অবশ্যই ডি হবে এখানে এখানে অবশ্যই ডি হবে স্যার ইনফ্লুয়েন্সড হওয়ার কথা না হ্যাঁ ইনভেস্ট লিখে দিয়েছি বাবা লাইটস এর পরে কি হবে টেকনোলজি হ্যাজ ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্সড আওয়ার লাইফস স্যার আগের স্লাইডটা আরেকটু দেখুন আগেরটা আগেরটা শেষ হয় নাই একটু দেখাবেন স্যার নো অল্প यस স্যার হয়েছে আচ্ছা আমি তোমাদের একদম নোট আকারে করে দিলাম তোমাদের সুবিধা হবে পড়তে এখানে কিন্তু তোমাদের বই থেকে আমার প্রশ্নগুলো তৈরি করা দেখবে এই প্রত্যেকটা লাইনে তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে অবশ্যই দেখবে দেখো হোয়াট হ্যাজ ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স আওয়ার লাইফস হোয়াট দিয়ে দেওয়া নাই ওখানে বলা আছে কম্পিউটার হ্যাজ ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স সেটা আমি নিজে ক্রিয়েট করছি লাইফস ম্যানিফোল্ড ওয়েজ ঠিক আছে এটা আপনার থেকে নিয়েছি হ্যাঁ দেখো কোশ্চেন নেক্সট কম্পিউটার লিখবো নাকি কম্পিউটার টেকনোলজি বই দেওয়া আছে ওখান থেকে আমি ছোট ছোট কোশ্চেনগুলো তৈরি করে নিয়েছি হোয়াট ইজ স্যার এটা কি অ্যাডভাইজিং কম্পিউটার লিখবো নাকি কম্পিউটার টেকনোলজি লিখবো কম্পিউটার টেকনোলজি আচ্ছা হোয়াট ইজ অ্যান অ্যামেজিং ইনভেনশন অফ আওয়ার লাইফ অফ আওয়ার টাইম কম্পিউটার 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 তোমরা জানো এটা কম্পিউটার ইজ অ্যান অ্যামেজিং ইনভেনশন অফ আওয়ার টাইম এটা শেষ করো ডান কেবলই তো দিল ডান ওলি ডান হইল ডান স্যার Done. ছাংছুং 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 আমি তোমাদের এর আরো একটা ক্লাস নেব এটার উপরে কারণ আরো একটা লাগবে স্যার ডান ডান আচ্ছা নেক্সট দেখো কোশ্চেন why should one be knowledgeable about computers from young age মানে তরুণ বয়স থেকে কেন আমাদেরকে কম্পিউটার রপ্ত করা উচিত বলো why should We one use computer in knowledge- many sectors knowledgeable of about our life. computers from We young use age? computer. বলো দেখি কে উত্তর দিতে পারবে তাকনিক স্যারকে বলতে দাও We তোমাদের use বই আছে computer in many sectors. দেখি কে উত্তর দিজাস পারবে বাবা উত্তর দিতে এটার why should one be knowledgeable প্রাণ about পারবো। computers সরি বলো আমি পারবো। আর ওই যে দেখে দেখে বলবে Computer is an amazing invention in our time. Since computer helps us in our life by completing various kinds of works, thus we should have knowledge or be knowledgeable about computers from young age. কিন্তু বাবা এখানে শোনো যেমন এটা আমাদের মানে ভর্তি পরীক্ষা ছিল ক্লাস 6 এখন তুমি যদি বইয়েরটা বাদ দিয়ে এখানে অন্যটা উত্তর দাও ভর্তি পরীক্ষায় কিন্তু কাউন্টেবল মানে এটা দেখে না সাধারণত এখন তোমার বইটা পড়ে বইয়ে যেভাবে দেওয়া আছে ওটাই পড়তে হবে এখন তোমাকে ঠিক আছে স্যার আমি বলি হ্যাঁ বই দেখো দেওয়া আছে এটা দেওয়া আছে one should be knowledgeable about computer from young age to help build digital Bangladesh এটা দেওয়া আছে দেখো বইটা তুমি পড়ে দেখো বইটাতে দেওয়া আছে কিনা দেখো তোমার বই আছে সামনে সামনে বই আছে তোমার কাছে তোমরা বইটা পড়ো তো ওখানে হ্যাঁ বইটা দেখো কি লেখা আছে করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ বয়স থেকে यस স্যার ওইটাই লেখা এটা লেখা আছে না আমি বই থেকে টাইপ করেছি তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেখান থেকে আমি টাইপ করেছি আচ্ছা লিখে নাও তোমরা স্যার ডান ডান এখানে তোমার কোনো এই কোশ্চেনে কোনো কোথাও দেওয়া নেই তুমি ডান এবার শোনো এই যে আমি যে কোশ্চেনটা তৈরি করছি অথবা দুই একটা মিলতে পারে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আমার বই থেকে তৈরি করা কোনো গাইডের সাথে মিলবে না পরবর্তীতে যদি পাবলিশড হয় তখন মিলতে পারে
যেমন ক্লাস 5 এর বিভিন্ন গাইডে আমার অনেক অঙ্ক আছে, ওই যে কোশ্চেন গুলো হয় না পরীক্ষা, ওই কোশ্চেন গুলো নিয়ে যারা টাইপ করে দেবে। লেখা শেষ? ডান স্যার। শেষ, Yes, sir. Yes, sir. আচ্ছা শেষ করো বাবা। Sir, done, sir. সবার শেষ, sir. Sir, আপনি MCQ দেখাবেন? রাস্তা একটু বাকি আছে স্যার। স্যার একটু ওয়েট করেন স্যার। আচ্ছা ঠিক আছে। Done, sir. One should be knowledgeable about computer from young age to help build digital Bangladesh. স্যার ডান স্যার। Sir, done. Sir, done. Sir, done. Now next question. Sir, done. Write down name of কতবার বলে? output device of a computer. কিবোর্ড The name of one Keyboard and output device printer. of a computer is keyboard. আমি একটা চেয়েছি এখানে। Write down name of one output device of a computer. কারণ শর্ট কোশ্চেন একটাই যাবে। স্যার মাউসও তো হবে স্যার, তাই না? না না, কি এটা আউটপুট? Mouse এই বাবা, মাউস তো আউটপুট না, মাউস সরি মাউস তো ভিতরের। এবার শোনাই, কিবোর্ড হবে না, এটা নেম অফ, একটু ভুল হয়েছে বাবা, এটা তো আউটপুট, একটু ভুল হয়েছে, আমি কারেকশন করে দিচ্ছি তোমাদেরকে, একটু কারেকশন করে দিই, এটা কিবোর্ড হবে। স্যার আমার ইন্টারনেট প্রবলেম ছিল স্যার। এবার ভাই Yes, sir. আমারও ছিল। ভাই কিবোর্ড হবে না, এটা হচ্ছে প্রিন্টার। স্যার আমার কথা শুনছেন? কি বলো? আরে দাঁড়াও না, কিবোর্ড দিয়ে স্যার আমার কথা শুনছেন? বলো বলো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আরে আমরা স্যার, ভাই- শুনতে পাচ্ছি। স্যার ল্যাপটপ হ্যাং করছে। হ্যাঁ ভাই, এটা কিন্তু শুনতে চাই না। হ্যাঁ। Sir, printer. The name of one output device of a computer is printer. Printer লিখে নাও তোমরা, কিবোর্ড হবে না, কিবোর্ড হচ্ছে input, কিবোর্ড হচ্ছে input, ডান স্যার। ইনপুট হয়েছে এটা। কিবোর্ড হচ্ছে keyboard। স্যার আমার ছবি লাগবে। কি লাগবে? স্যার আমার ছবি লাগবে, এগুলার আমার প্রবলেম ছিল স্যার। ছবি লাগবে এখন পরে, এখন তো আমি ব্যাক করতে অনেকে স্ক্রিনশট পরে দেওয়া হবে না গ্রুপ। হবে দেখে এটা লিখে নাও। আমরা দিয়ে তো অনেক দিন ডান স্যার। এই সবাই লিখে নাও। ভিডিও দিবে না, ওই ভিডিওটা আচ্ছা দেখো, the name of one output device of a computer is printer. এখানে আউটপুট মানে কি, তুমি কম্পিউটার ভিতর থেকে যেগুলো বের হয়ে আসে, প্রিন্টারের সাহায্যে আমাদের কাগজ বের হয়ে আসে। কিবোর্ড কিন্তু ইনপুট ডিভাইস, কিবোর্ড ইজ এ ইনপুট ডিভাইস, কিবোর্ড মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর প্রিন্টার মনিটর এগুলো আউটপুট ডিভাইস, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই। যেমন মনিটর লেখাগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, এটা হচ্ছে মনিটর, হচ্ছে আমরা আউটপুট ডিভাইস। মনিটরের যে লেখাগুলা আমরা কি আউটপুট থেকে দেখতে পাই। তারপর স্পিকার আমরা বাইরে থেকে শব্দগুলো শুনি, স্পিকার হচ্ছে তোমার আউটপুট ডিভাইস, ঠিক আছে? আউটপুট ডিভাইস। The name of one output device Yes, sir. printer. কিবোর্ড কিন্তু না, কিবোর্ড কিন্তু তোমরা লিখবা না, ঠিক আছে? এটা ভুলে টাইপ করা হয়ে গেছে। তোমরা নেক্সট একটা যাচ্ছি। আচ্ছা, what kind of electronic device is a calculator? What kind of electronic device is a calculator? বলো তো কি ধরনের? A calculator is a hand driven electronic device. Handheld. and driving electronic device. হ্যাঁ, a calculator is a hand driven electronic device. লেখা শেষ করো। Yes, sir. নেক্সট কোশ্চেন দেখো, রাইট ডাউন নেম অফ টু ইনপুট ডিভাইস অফ এ কম্পিউটার। রাইট ডাউন দ্য নেম অফ টু ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি? কিবোর্ড এন্ড মাউস। যেমন বাইরে কাজ করতে কিবোর্ড এন্ড মাউস। যেমন আমরা মাউসে যদি ক্লিক করি, দেখো কম্পিউটার মনিটরে লেখা দেখায়, ভিতরে যাচ্ছে। কিবোর্ডে যদি কোনো একটা লেটার আমরা কিবোর্ডে যদি আমরা কোনো একটা লেটার প্রেস করি, দেখবে কম্পিউটারের ভিতরে দেখা যাচ্ছে, ঠিক আছে? সুতরাং কিবোর্ড এন্ড মাউস, mouse and keyboard are two input device of a computer. Mouse and keyboard are two input device of a computer. Done. সবাই শেষ করে CPU হয় না? শেষের কথা না, এই কোশ্চেনটা এখনই শেষের কথা না। রাইট ডাউন নেম অফ টু ইনপুট ডিভাইস অফ এ কম্পিউটার।
Mouse and keyboard are two input device. এটা ডান Computer. CPU হয় CPU না না ওগুলো দিবা না। আরে সিপিইউ স্যার ওগুলো Mouse and মেইন keyboard আমরা মেইন mouse ওটা তো and keyboard processor। are two input device. প্রসেসর হলো মেইন পার্ট, প্রসেসর নাই কম্পিউটার নেই। হ্যাঁ এটা কিন্তু হবে না, বারো বলছি এটা হবে না। এটা হচ্ছে প্রিন্টার, ওটার সাথে করতে হবে। স্যার ডান স্যার লেখা শেষ। লেখা শেষ সবার? ইয়েস স্যার ইয়েস স্যার আরো বাকি আছে আর? নো স্যার নো স্যার সবার শেষ। ইয়েস আচ্ছা এই দেখো শেষ। স্যার নেক্সট দেখো 231 plus 269 equal to 500. How many buttons of a calculator are to be switched on for this edition? স্যার আটটা স্যার আটটা এখন 11 স্যার আমি এখানে শোনো, সাতটা স্যার। 2 লিখছে 3 লিখছে 1 লিখছে আবার প্লাস লিখছে 2 লিখছে 6 লিখছে 9 লিখছে আর ইকুয়াল লিখছে। কি হবে আচ্ছা এখানে আমি শোনো হয় বাবা, এখানে কম্পিউটারটা অ্যাক্টিভ বলা নাই তাই না? এই যে ইয়েস স্যার অন বাটন একটা এখানে স্যার অন নেই আচ্ছা how many buttons of the calculator are to be switched on? স্যার প্লাস আর Press. ইকুয়াল বাটনগুলো তো টিপ দিতে হবে। হ্যাঁ ইকুয়াল ধরা আছে, সবাই জানে সবাই জানে। ইকুয়াল ধরো, কাউন্ট করে দেখো। ইকুয়াল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর অন একটা, এই তো 9টা 9 বাটনস অফ ইকুয়াল অবশ্যই দেখতে হবে। তারপর দেখো how many buttons of the দেখো নেক্সট স্যার একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে স্যার একটু ওয়েট করুন স্যার, এটা লেখা হয়নি। আচ্ছা ঠিক আছে। স্যার 2 নাম্বারটা হবে 5টা। স্যার 2 নম্বরে 5। 2 নম্বরে কিন্তু আরে সবাই জানে আমার ভাই তো। স্যার আমি এটা একটু বুঝি না। আচ্ছা ঠিক আছে কোশ্চেন ভালো নাম্বার বলেছেন। আচ্ছা বুঝো নাই? এই বাবা দেখো how many Sir, buttons 6 of হবে। an active calculator have to be pressed? 5 Active বলা আছে। লেখা আছে। আচ্ছা ঠিক আছে অ্যাক্টিভ লেখা আছে তার জন্য স্যার 5। আচ্ছা স্যার ইকুয়ালও নেই। ইকুয়াল তোমরা ইকুয়াল উত্তর আমাকে বলতে দাও, যারা জানো। স্যার 6 হবে। যারা জানে না তাদের জন্য সমস্যা হচ্ছে। 4 দেখো 5 এখানে অ্যাক্টিভ ক্যালকুলেটর মানে ক্যালকুলেটরটা অন করা আছে, এখানে অন আর ধরবো না। এখানে আমাদের 4 এর জন্য আমি দেখাচ্ছি, এখানে আমাদের 4 এর জন্য যে 4, এই যে 4 আছে না, এর জন্য একটা বাটন, এর জন্য আমাদের একটা, এর জন্য একটা বাটন। তারপর 6, এই যে 6 এর জন্য আমাদের একটা বাটন চাপতে হবে, 6 এর জন্য একটা বাটন চাপতে হবে। তারপর প্লাস, এই প্লাসের জন্য একটা বাটন চাপতে হবে, প্লাসের জন্য বাটন যে বুঝো না সে দেখো। তারপর আবার 4, 6টা এর জন্য আবার একটা বাটন চাপতে হবে। টোটাল 7টা লাগবে। তারপর 2, 2 এর জন্য একটা বাটন চাপা লাগবে 2। তারপর ইকুয়াল না দিলে রেজাল্ট শো করবে না, এই ইকুয়ালের জন্য একটা বাটন চাপা লাগবে। দেখো তো এখন কাউন্ট করো, এখন কয়টা বাটন দেখো তো, 1 2 3 দাদি 5টা তাহলে কয়টা? 6টা বাটন হবে। কয়টা বাটন দেখো তো? 6টা হবে। দেখো কিন্তু এখানে ইকুয়াল টু 1 এখানে 2 3 4 5 6 ইকুয়াল না দিলে তো তোমার রেজাল্ট আসবে না। ইকুয়াল না দিলে তোমাদের রেজাল্ট আসবে না। সুতরাং ইকুয়াল তো অবশ্যই কাউন্টে নিয়ে আসতে হবে। কয়টা বাটন হবে? কয়টা বাটন? টু সলভ এটা বলতে হবে। ঠিক আছে 1 2 3 4 স্যার আমি 5 খেয়াল 6 করিনি। তাহলে आंसर 6 হবে। মিস করেছিলাম স্যার। এবং आंसर 6 হবে। মিস করেছি। 5 বলেছিলাম দাদি। आंसर 6 হবে। তাহলে আমরা দেখি দেখো these buttons of an active calculator have to be pressed to solve এত। দেখি না লেখা শেষ করো। স্যার যখন আসবে ডান স্যার। 4 প্লাস 6 মানে এভাবে এটাই তো একটা এমসিকিউ তে দেওয়া যেতে পারে। এটাই এমসিকিউ তে দেওয়া যেতে পারে। অপশনে দিয়ে দিল, এ নাম্বার দিল 4, বি নম্বরে 5, সি নম্বরে 6, 7 নম্বরে আর ডি নম্বরে 7। 6 না। হ্যাঁ এইভাবে আমরা দিয়ে দেব। এই প্রশ্নের যদি স্যার আমাদের শর্ট কোশ্চেন আসে স্যার তখন কি স্যার আমরা লিখ শুধু 6 buttons of an active calculator have to be pressed? পুরো লাইনটা লিখতে পারো,
পুরো লাইনটা লিখতে পারো অথবা লিখতে পারো 6 বাটনস, তাও হবে 6 বাটনস। স্যার আমরা যেভাবে স্যার আপনি স্যার দেখিয়ে দিলেন একদম সেটা করতে হবে না? না না, ওটা করতে হবে না, ওটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখানো হয়েছে, ওটা তোমাকে করতে হবে না, ওটা তোমাদেরকে বোঝানোর জন্য করা হয়েছে, ঠিক আছে? ওটা তোমাদেরকে বোঝানোর জন্য করানো হয়েছে। আচ্ছা, এবার দেখো খেয়াল করো, এখানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, দেখি তোমরা বলো দেখি তাহলে কি করতে হবে। এটা একটা বলো, এই যে মনে করো 9 ডিভাইড 3 into 5 প্লাস। স্যার আপনি কি করতে দিবেন? আচ্ছা, এই যে এটা একটা প্রশ্ন দিলাম -1, এই যে এই একটা শোনো ভাই, যদি বলা হয় হাউ মেনি বাটনস অফ অ্যান ইনঅ্যাক্টিভ ক্যালকুলেটর, স্যার 11 10টা 10 স্যার। হাউ মেনি বাটনস অফ অ্যান ক্যালকুলেটর, 11 স্যার 11 স্যার 11 11 স্যার। 11 এই বারবার স্যার 11 বলতে দে স্যারকে কোশ্চেন বলতে দে। আমি কি স্যারকে কোশ্চেন শুনতে আগে পাচ্ছি বলতে না, দে। বারবার বলতে হবে না তো। দেখো এখানে আমি বলেছি ইনঅ্যাক্টিভ ক্যালকুলেটর, তাহলে এখানে অবশ্যই অন কাউন্ট করতে হবে, এখানে আমাদের অনটা অবশ্যই কাটতে হবে। দেখো এখানে আমরা হিসাব করে দেখি কয়টা বাটন, এই যে 1 এটা ধরতে হবে, তারপর আমরা হিসাব করি 1 একটা, তারপর 9, যেহেতু ইনঅ্যাক্টিভ বলেছি সুতরাং 9 কে ধরতে হবে, 9, তারপর ডিভাইড এটাকে একটা ধরতে হবে, তারপর 3 এটাকে একটা বাটন, তারপর ইনটু ধরবেন না, এই যে ইনটু দিয়েছি এখন, ইনটু তারপর 5 তারপর প্লাস, তারপর মাইনাস, এরপর 1, এবার 2 তো তারপর ইকুয়াল, ও 2 আছে না, প্লাসের পরে 2 আছে একটা, আর সেখান থেকে স্যার প্লাসের পরে 2 আছে, 2 আছে, এর 2 এর জন্য একটা বাটন লাগবে, তারপর -1, তারপর ইকুয়াল। ইকুয়াল তাহলে আমাদের কত বাটন দেখাতো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে 11 আমাদের 11 বাটন। ইনঅ্যাক্টিভ হলে 11 বাটন, আর অ্যাক্টিভ হলে কি হবে বলো? 10 বাটন। 10 বাটন। 10 ইনঅ্যাক্টিভ হলে 11 বাটন আর অ্যাক্টিভ হলে 10 বাটন। আচ্ছা শোনো, এখানে যদি আমি আরেকটা কোশ্চেন বলি, এখানে যদিও তোমাদের দেওয়া নাই, how many steps are necessary to solve this problem by a calculator? How many steps are necessary to solve this question by using a calculator? কয়টা স্টেপ? এত কয়টা স্টেপ লাগবে? শোনো, প্রথমে আমরা ডিভাইডে কাজ করব। দেখো খেয়াল করো, প্রথমে আমরা ডিভাইডে কাজ করব, এটা একটা স্টেপ। প্রথমে আমরা কি কাজ করব বলতো? ডিভাইডের, এটা একটা রাইট, এটা একটা স্টেপ। তারপর ইনটু কাজ করব, এটা একটা স্টেপ, 2 স্টেপ। তারপর প্লাস কাজ করব, 3 স্টেপ। তারপর মাইনাসের কাজ করব। তাহলে কয়টা স্টেপ লাগবে বলতো? আমরা কয়টা স্টেপ? 4 স্টেপ। 4 স্টেপস লাগবে। হ্যাঁ, না এখানে অন, এখানে ধরতে হয়। স্টেপের ক্ষেত্রে অনের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এখানে আমাদের প্লাস ডিভিশনের কাজ, তারপর ইনটু কাজ, তারপর প্লাসের কাজ, তারপর মাইনাসের কাজ। অথবা তোমরা বডমাসের নিয়ম যদি মনে রাখো সেটা অনুযায়ী হিসাব করলেও হবে, যে আমাকে প্রথমে ডিভিশনের কাজ করতে হবে, তারপর ইনটু কাজ, তারপর প্লাসের কাজ, তারপর মাইনাসের কাজ। এখানে আমাদের 4 স্টেপস। এখানে কয়টা স্টেপ লাগবে? 4 স্টেপস। তাহলে আমরা শোনো, এই যে এইটুকু করলাম, আমরা আরো একদিন ক্যালকুলেটর less than 1 minute শোনো, আমরা আরো একদিন ক্যালকুলেটরের কাজ ক্লাস নেব আমি আরেকটা দিন। তোমাদের আমি যেগুলো করাইলাম, এই স্যার কি এগুলো করাইছিলেন? নো স্যার।
আর করার নেই। আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি। স্যার এই স্যার 1 মিনিট রিডিংটা আচ্ছা ঠিক পড়ে আছে ছিল আমরা আজকে এটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরে আরো কথা স্যার এসডব্লিউ আছে এসডব্লিউ আজকে স্যার এসডব্লিউ আজকে না, আজকে নাই। ওই হোমওয়ার্কটা দেখি। ওকে স্যার। স্যার একটু আসসালামু আলাইকুম স্যার। যেগুলো দেওয়া হলো আজকে, যেগুলো দেওয়া হলো এগুলো বাসায় পড়ো তোমরা, ঠিক আছে? ওকে স্যার। আসসালামু আলাইকুম। তাহলে এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।